খাগড়াছড়িতে কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে কোরবানির পশুর বাজার। খাগড়াছড়ি থেকে প্রতিদিন শত শত গরু যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, গরু পরিবহন ও বিক্রির ক্ষেত্রে নানা ধরনের হয়রানি ও অতিরিক্ত টোল আদায়ের মুখোমুখি হতে হচ্ছে। এছাড়াও খাগড়াছড়ি জেলা থেকে গরু অন্যত্র চলে যাওয়ায় খাগড়াছড়ি কোরবানির পশুর সংকট হতে পারে বলেও ধারণা করছেন স্থানীয়রা। খাগড়াছড়িতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা স্বাস্থ্যবান পাহাড়ি গরু। কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই খাগড়াছড়িতে গরুর চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ। খাগড়াছড়ি জেলার পানছড়ি, দীঘিনালা, মাটিরাঙ্গা, মহালছড়ি উপজেলা থেকে গরু আসছে খাগড়াছড়ি শহরে বিক্রির জন্য। তবে স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন খাগড়াছড়ি পশু ব্যবসা জেলার অর্থনীতিতে বড় অবদান রাখছে। তবে গরু পরিবহন ও বিক্রিতে হয়রানি বন্ধ হলে এই ব্যবসা আরও প্রসারিত হবে। লাভবান হবেন ব্যবসায়ী ও ক্রেতা দুই পক্ষই। খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক এবং স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক নাজমুল আরা সুলতানা বলেন, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে পৌরসভা কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। পৌরসভার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, এবং ঈদুল আজহায় এটি একটা বড় আকার ধারণ করে। সেজন্য আমরা পৌর এলাকার কিছু স্থান নির্দিষ্ট করে দিয়েছি পশু জবাইয়ের জন্য, এবং ওয়ার্ড ভিত্তিক মাইকিংয়ের ব্যবস্থা করেছি। পশুর জবাইয়ের পরে পুরোপুরি পরিচ্ছন্নতা কীভাবে নিশ্চিত করা যায়, ব্লিচিং পাউডার কীভাবে ব্যবহার করা যায়, সব কিছু বিষয়ে একটি মাইকিং, লিফলেট, প্রচারণা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার টানানো ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এবং একই সাথে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার টিমগুলো রেডি আছে, যেন আমরা 24 ঘন্টার ভেতরে বর্জ্য অপসারণ করতে পারি। আমরা নাগরিকদের অনুরোধ জানাবো যেন তারা নিজ নিজ জবাইকৃত পশুর বর্জ্য ঠিকভাবে ব্যবস্থাপনা করেন এবং আমাদের টিমকে খবর দেন যেন তারা সাথে সাথে বর্জ্যটা অপসারণ করতে পারে। এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার, NN TV।